হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে এই ভিডিওটি ক্লিক করার জন্য। যে বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়ের উপর আলাপ করব, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, বাংলাদেশের মিডিয়া জগৎ। তো ২১শে ইটিভি একটা নিউজ করছে। এই নিউজটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাইলে দেখতে পারেন। উম বাংলাদেশের কিছু খুব নামি-দামি অভিনেত্রীর নামে বিভিন্ন মাদক দ্রব্য তারা কিনে, এরকম একটা প্রমাণ পাওয়া গেছে। প্রথমত তানজিন তিশা, তারপর সাফা কবির, তারপর টয়া। আচ্ছা, টয়ার হাজবেন্ড শাওন, ঠিক আছে, নাটক করে ছেলেটা মেবি বিমানের পাইলট নাকি বিমান, যাই হোক আমি অতটা জানি না, বাট বিমানের কিছু একটা আছে। তো শাওনকে দেখলে আসলেই মনে হয় না এরকম একটা ছেলে বা তার ওয়াইফ টয়া আর কি এই মাদকের সাথে জড়িত। কারো ফেস দেখে কাউকে বিচার করা যায় না। সে কতটুকু ভালো, সে কতটুকু মন্দ, সে কিসের সাথে জড়িত, সে কিরকম মানুষটা, ব্যক্তি মানুষ হিসেবে, এগুলা ফেস দেখে আসলে বিচার করা যায় না। একটা মানুষকে আপনি খুব কাছ থেকে দেখার পরে চিনতে পারবেন না। খুব কাছ থেকে। তো সেই অর্থে টয়ের ব্যাপারটা আমার খুবই অবাক লাগছে। তানজিন তিশার ব্যাপারটা আমি একটু অবাক হইনি, বিকজ এটা নষ্ট। হাবিবের সাথে তার কি হইছে? প্রেম করা অবস্থায় যাই কিছু হইছে, আই থিংক বিয়ে হয় নাই। বিয়ে পর্যন্ত গেছে কিনা আমি জানি না। যদি এটা সঠিক কেউ তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন। তো এই টয়ার ব্যাপারটা আমার কাছে মনে হলো যে শাওন ছেলেটা খুবই ভদ্র, খুব ভালো একটা জব করে, জবের পাশাপাশি অভিনয়টা খুব সুন্দর করে। হ্যাঁ? তো সেই জায়গা থেকে টয়ার ব্যাপারটা একটু অবাকই হইছি। সাফা কবির ফালতু একটা মেয়ে, খুব বাজে একটা মেয়ে, একেবারে খুব বাজে। প্রথমত কোনো অ্যাঙ্গেলেই তাকে আমার ভালো লাগে না। আসলে আমার ভালো লাগাতে যদিও কোনো কিছু যায় আসে না। তো সেই অর্থে এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আমার ভালো লাগা খারাপ লাগা। তবে ফালতু একটা মেয়ে। কিছু মানুষের গঠন, কথাবার্তা, লাইফস্টাইল, যেমন তানজিন তিশার আ শরীফুল রাজের সাথে আ কিছু ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছিল লিফটের ভিতরে। হুম? রুচির দুর্ভিক্ষ যেটাকে বলে। শরীফুল রাজ, যাকে দেখলেই আমার, যাই হোক এই বিষয় নিয়ে আর কথা না বলি। নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে এয়ারপোর্টে তারা আটকায়, ডিবি পুলিশ। তার হোয়াটসঅ্যাপ চেক করার পরে ওইখান থেকে আ এমন কিছু পাবলিকের নাম চলে আসে যারা ওই ছেলের কাছে আ মাদক অর্ডার করে আরকি। কি, কি বলে এই কি এলএসডি টাইপ আরো অনেক মাদক, যেটা আসলে আমি নাম জানি না। তো তারা তাদের ওই জাতীয় একটা ভাষার কোড পর্যন্ত ইউজ করে। মানে সরাসরি মাদক চায় না যে আমার এটা লাগবে, ওটা লাগবে। বাট তাদের একটা পার্সোনাল একটা কোড আছে, বিজনেস একটা কোড আছে। ওই কোডের মাধ্যমে তারা কথাবার্তা বলে আরকি। এরকম এবং কি ভয়েসের সত্যতা পাওয়া গেছে ওই ছেলের WhatsApp এ। তো আরেকটু অবাক করি, অর্ণবকে হয়তোবা অনেকেই চিনেন। অর্ণব। অর্ণবের ওয়াইফ মাদকের সাথে জড়িত। যদিও এটা কলকাতার মাল, এটা আমি আগে থেকেই জানি। এই এই এরা মাদক নেয়, এটা তাদের ইজি। এটা নিয়ে আমার কোনো ইয়া নাই। তবে অর্ণবও একটা সময় প্রচুর পরিমাণে মাদক নিছে। মাদক নিয়া অর্ণব রিহাবে পর্যন্ত গেছে। রিহাব পর্যন্ত গেছে অর্ণব, রিহাব পর্যন্ত ছিল। তো আসলে যারা গান গায়, যারা গান করে, যারা শিল্পী, তাদেরকে মাদক নিতেই হয়। ব্যাপারটা হয়তোবা এরকমই। আমি জানি না। হইতে পারে এরকম। তো সেই অর্থে অর্ণবের ওয়াইফ পর্যন্ত এটার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একটা মামলা হচ্ছে বা হবে। ইভেন এটা আইনের আওতায় নিয়ে আসা হবে তাদেরকে। এরকম কিছু একটা নিউজে বলছে আরকি। এখন দেখা যাক, আসলে তাদের কাছে তো আইন আসলে কিছু না। আইন মূলত আমাদের জন্য। আমরা মধ্যবিত্ত যারা আছি, আমাদের জন্যই আইনটা। তাদের জন্য আইন-টাইন কিছুই না। এগুলো কিছুই না। সেও মাদকের সাথে জড়িত। যদি আমি তাদের প্রত্যেকটা ছবি আমি দেখাই দিছি, হয়তোবা চিনছেন অনেকে, অনেকে চিনেন না। সেই অর্থে এই ছবিগুলো আমার দেওয়া। তো মাদক, মিডিয়া পাড়া, বাংলাদেশের মিডিয়া জগৎ, এই জায়গাতে আসলে আপনি ভালো কিছু কখনোই আশা করতে পারেন না। কখনোই না। আমাদের বাংলাদেশের মিডিয়ার যে পার্সন গুলা প্রত্যেকটাই নষ্ট মনে করি আমি। আমার জায়গা থেকে অনেকে বলতে পারেন যে, "ভাই আপনি কি খুব ভালো?" আমি যতটুকুই আছি আমার কাছে মনে হচ্ছে যে আমার জায়গা থেকে আমি ক্লিয়ার আছি, আমি ভালো। মোটামুটি ভালো। আমি অন্তত আর যাই হোক মাদকের সাথে নেই। আমার একটা মানুষকে আপনি পুরো 100 এ 100 পিওর ঘোষণা করতে পারবেন না বা জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তো অবশ্যই আমার ভুল ত্রুটি আছে। আমিও এমন কিছু করি যেটা আরেকজনের চোখে এটা রং। হ্যাঁ? বাট আমার কাছে ঠিক আছে। আমি করতেছি, আমার জন্য ঠিক আছে। তো যাই হোক, অন্তত আমি মাদকের সাথে নেই।
এতটুকু ক্লিয়ার করতেছি আমি আমার জায়গাটা। তো সেই অর্থেই কথাগুলো বলা। মাদক আসলে একটা পরিবারকে কিভাবে ধ্বংস করে, মাদক আসলে একটা সংসারকে কিভাবে ধ্বংস করে দেয়, একটা মানুষের জীবনটা কিভাবে ধ্বংস, শুধু ওই মানুষটা না, এই মানুষটার সাথে জড়িত তার বাবা, মা, ভাই, বোন, আত্মীয়স্বজন, বা এটার সাথে সবাই, এটার খারাপ ইফেক্টটা সবার উপরে যেয়ে পড়ে। তো আমার সবচাইতে বেশি অবাক লাগছে শাওনের ওয়াইফ টয়াকে নিয়া। নিজে কিছু বলার নাই। আই থিংক শাওনও হয়তোবা মাদক নেয়। যেহেতু তারা হাসব্যান্ড ওয়াইফ, তার ওয়াইফ মাদকের ওয়াড়া দিচ্ছে, খাচ্ছে। ইভেন এখানে আরেকটা সুন্দর কথা হলো যে, তারা যেই সিমগুলার থেকে মাদকের অর্ডারগুলা দিছে বা WhatsApp নাম্বারে, ওই নাম্বারগুলা তাদের নামে রেজিস্ট্রেশন করা সিমগুলা। টয়ারটা টয়ার নামে, কবিরেরটা সাফা কবিরের নামে, তানজিন তিশারটা তানজিন তিশার মায়ের নামে। তার মানে এখানে কনফার্ম এই মানে তাদের ভয়েস ক্লিপসও আছে, যদিও এটা সংবাদ মাধ্যম এখনো তারা দেয়নি বা দিবেও না। তো যেই রকমই হোক, এটা তার পার্সোনাল লাইফ, তার পার্সোনাল বিষয়, তাই না? তবে আমি এই বিষয়ের উপর নিয়ে কথা বলছি এই জন্যই যে, বাংলাদেশের আনাচে কানাচে যে মাদকের ব্যাপারটা একদম পুরা ছড়াই গেছে। আমাদের যে নতুন প্রজন্ম কিংবা ইয়ং যে জেনারেশনটা, তাদেরকে তাদের মানে পঙ্গু করে দেওয়া হচ্ছে এই মাদকের মাধ্যমে। বাংলাদেশে যে করে হোক, যেভাবেই হোক মাদক ঢুকছে, সেবন করতেছে। এটা বিশাল একটা সিন্ডিকেট আছে। যেই দলই ক্ষমতায় আসুক, যেই আসুক, এটার হাত এতই বড়, এতই লম্বা, তাদের ইয়াটা এরকমই, দমন করা পসিবল হয় না। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই বিষয় নিয়ে আমি যতটুকু জানি ঠিক ততটুকু বলছি। বেশি পাকনামি করি নাই। বেশি পাকনামি করা আমি নিজেও পছন্দ করি না। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে, বাংলাদেশের এখন মেইন যেটা প্রবলেম, সেটা হলো মাদক। আর বাংলাদেশের যে মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড বা ইয়ং জেনারেশন, তাদেরকে টিকিয়ে রাখার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য এই একটা জায়গায় সর্বোচ্চ অ্যাকশনে যেতে হবে। সর্বোচ্চ, সেটা যে সরকারি দল গঠন করুক আর সরকার গঠন করুক, যে সরকারি, এই একটা জায়গায়। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই সাপোর্টটা দরকার, চাই। আজকে এই পর্যন্তই। টাটা।